তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে আর বোধহয় খুব একটা দেরি নেই। অনেকটা জোর করেই সেই পথে হাঁটছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে এক্ষেত্রে বেশি দায় বলতেই হবে যুক্তরাষ্ট্রের। তার সঙ্গে আরও আছে যুক্তরাষ্ট্রের অনুগত পশ্চিমা দেশগুলো। এই তালিকায় সবার উপরে আছে যুক্তরাজ্য। এবার ব্রিটিশ স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালালো ইউক্রেন। কিয়েভের এই হামলার প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রাশিয়া। যুদ্ধ কি আরও নতুন মাত্রা পেতে যাচ্ছে? সাম্প্রতিক সমীকরণ বলছে রাশিয়া যদি তার প্রত্যাশিত হামলার পথে চলে তবে তার নির্ঘাত পরমাণু যুদ্ধের পথেই এগোবে। এই কথা ইতিমধ্যে জানিয়েও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর রাশিয়া যদি যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করে তবে থেমে থাকবে না যুক্তরাষ্ট্র। দ্য গার্ডিয়ান ও দ্য ফিনান্সিয়াল টাইমস ইউক্রেনের সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানায় ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র স্টর্ম শ্যাডো দিয়ে এবার রাশিয়ার অভ্যন্তরে হামলা চালায় ইউক্রেন। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অফিস জানিয়েছে তারা এই প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করবেন না। রাশিয়াকে মোকাবিলা করতে যুক্তরাষ্ট্র গত বছর ইউক্রেনকে দিয়েছিল স্টর্ম শ্যাডো দূরপাল্লার মিসাইল, কিন্তু শর্ত ছিল তা ইউক্রেনের ভেতরেই ব্যবহার করতে হবে। গত কয়েক মাস ধরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ায় আঘাত করার অনুমতি চাইছিলেন। এর আগে গত ১৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের তৈরি ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভেতর আঘাত করার চেষ্টা করে ইউক্রেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগেই বলেছেন মার্কিন ও ব্রিটিশ ক্ষেপণাস্ত্র দিয়ে যদি রাশিয়ার ভেতর আক্রমণ চালানো হয় তার অর্থ হবে ন্যাটো সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়া। হচ্ছেও তাই। তবে কি লেগেই যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ তা সময় বলে দিবে।